মানুষের রিজিকে যেটা থাকে ওটাই খেতে হয়। আল্লাহ তাআলা আমাদের রিজিকে যেটা রেখেছেন ওটাই খেতে হবে। আমরা যদি সেটার বাইরে দিয়ে কিছু ভাবি বা খেতে চাই, ওটা কিন্তু আমাদের রিজিকে থাকে না বা আমরা খেতেও পারি না। আর এটাই কেন বললাম, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ফ্রিজ থেকে সর্বফার্স্ট ঘুম থেকে উঠি আমি বাচ্চাকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে এসে, এই যে আবরারকে পৌঁছে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসছি। তো এসে ভাবতেছি কি রান্না করব, মানে আস্তে আস্তেও ভাবতেছি মেয়েরা বুঝি এরকমেরই হয়। আমি কালকে কি রান্না করব আজকে রাতে ভাববো। যদি রাতেও ভেবে শেষ না করতে পারি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠি ফার্স্টে ভেবে নিব যে আমি কি রান্না করব এটা। তো ভাবতে ভাবতে দেখি ফ্রিজে আসলাম যে কি রান্না করতে পারি। তো দেখি ফ্রিজটা কিন্তু একদম খালি হয়ে গেছে, মাছ মাংস সবই শেষ। আর ফ্রিজে প্রচুর বরফ জমে গেছে। আমি ফ্রিজটা পরিষ্কার করব করা হয় না, কারণ আমার যে পরিমাণে ঠান্ডা লাগছে ইদানিং, রাত্রে প্রায় সময় কাশি হয়, এজন্য ফ্রিজটা পরিষ্কারও করি না। কয়েকদিন হয়ে গেছে, ভাবছি করব। তো 2-1 দিনের ভিতরে করে ফেলবো ইনশাল্লাহ। তো এই যে দেখো, ফ্রিজ থেকে সকালে উঠে আগে মুরগির মাংস বের করেছি। ভাবছি মুরগির মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। তো আবার মুরগির মাংসটা ফ্রিজেই রেখে দিয়েছি। আর কেন রেখে দিয়েছি সেটাই বলতেছি। রেখে দিয়েছি এজন্যই, বাহিরে এতটা পরিমাণে গরম পড়তেছে, আর এই গরমের ভিতরে খিচুড়ি ভালো লাগবে না। এজন্য মন চায় মানে ঝাল ঝাল করে কোনো ভর্তা ভাজি করে ভাত খেতে ইচ্ছা করতেছে, কিন্তু তাও গরমের জন্য খেতে পারতেছি না। কারণ গরমের ভিতরে ঝাল ঝাল কোনো জিনিস খেলে পেটে সমস্যা হতে পারে, এই জন্য। তো ফ্রিজে ছিল ডিম বের করে নিয়েছি, আর ছিল লাউয়ের চামড়া, ওগুলোও বের করে নিয়েছি। তো ওগুলো সবগুলো আমি কুচি করে সব রেডি করে নিয়েছি, আলু ঠালু কেটে যা যা লাগে আমার প্রয়োজন রান্না করতে ওগুলো সব। তো আমি ফার্স্টে ডিমগুলো একদম মানে রুম টেম্পারেচার করে ফেলছি, অনেক আগেই বের করে নিয়েছি ডিমটা। তো আজকে ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করব। ডিম যেভাবেই রান্না করে আমার কাছে বেশ ভালোই লাগে, মজা হয়। ডিমের স্বাদটাই আলাদা। আর আলু তো দিতেই হয়, ডিমের সাথে আলু না দিলে স্বাদটা মনে হয় পরিপূর্ণ হয় না। আমার মনে হয়, কার কীরকম তা তো আর জানি না। তো আজকে ডিমটা এভাবে করে ভাজি করে নিয়েছি আমি। তো পিস পিস করে নিব আমরা। যে কটা ডিম ওগুলো সব মানে 2বার ভেজে নিয়েছি, এভাবে পিস পিস করে নিয়েছি আমি ডিমগুলো। দেখো কি সুন্দর, এভাবে একটু হালকা লালচে ভাব করে ভেজে নিয়েছি আমি সবগুলো ডিম। তো ভেজে আমি ওই তেলের ভিতরে কিছু মশলা অ্যাড করে দিয়ে, পেঁয়াজ কুচি, তারপরে জিরা, যা যা লাগে কাঁচামরিচ, ওগুলো অ্যাড করে দিয়ে মশলাটা মানে ভালোভাবে কষিয়ে ওই যে কেটে রেখেছিলাম আলুগুলো, ওগুলো দিয়ে দিয়েছি। তো ওই যে বললাম, রিজিকের বাদ দিয়ে কেউ চলতে পারে না বা খেতেও পারে না, এটাই বাস্তব। ভেবে রেখেছিলাম আজকে আমি খিচুড়ি রান্না করব। বৃষ্টির জন্য রান্না করি নাই, ঠান্ডা আবহাওয়া নাই এই জন্য। দেখো আলহামদুলিল্লাহ, রান্নার ফাঁকি হঠাৎ করে দেখি প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু দেখো, আমি তো খিচুড়ি রান্না বন্ধ করে দিয়েছি। আমি তো আলু দিয়ে ডিম রান্না করব, আর ওই ভাজি করব লাউয়ের চামড়া আলু দিয়ে। তো দেখো, রিজিকে নাই এজন্য আমি রান্নাটাও করলাম না, ঠান্ডার জন্য, শুধু গরমের জন্য রান্না করি নাই। ঠান্ডা হল মানে আবহাওয়াটা ঠান্ডা হলে রান্না করতাম, কিন্তু দেখো মাশাল্লাহ আবহাওয়াটা কিন্তু ঠান্ডাই হয়ে গেল। আমার রান্না করা অবস্থায় বৃষ্টি চলে আসলো। এখন আমরা তো আর জানি না কখন বৃষ্টি হবে, কখন রোদ হবে, কোন দিন গরম হবে ঠান্ডা হবে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। তো আজকে এগুলোই রান্না করব আমি। আসলে বাচ্চা কাচ্চা যাদের বাসায় থাকে তাদের মাস শেষে যে টাকা থাকে শহরের বাড়ি, ওই টাকা দিয়ে হয় না। আর যাদের বাসায় বাচ্চা থাকে তাদের বাসায় প্রতি মাসেই খরচ মনে হয় বেড়ে যায়, মানে হিসাবের বাইরে দিয়ে খরচ হয়ে যায়। আর বাচ্চা কাচ্চার জন্য এক্সট্রা তো খরচ থাকেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আর আশা করি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বেশি বেশি করে আমার জন্য দোয়া করিও। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।